আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের প্রথম দিকেই বলে দিলেন আলিফ লাম রা। আল্লাহ পাক কিছু শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এরকম কিছু শব্দ রয়েছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, যেগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে নবী, নিশ্চয় আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবটা শুধুমাত্র খামাখা অবতীর্ণ করেনি। এই কিতাবটা অবতীর্ণ করার কিছু কারণ আছে। এই কিতাবটা দিয়ে কি করা যাবে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে সমাজের অভদ্র মানুষগুলো ভদ্রতার সন্ধানে চলে আসে, যাতে করে গুনাহগার মানুষগুলো গুনার কাজগুলো ছেড়ে দিয়ে সওয়াবের কাজের দিকে আসে, যাতে করে মানুষগুলো অন্ধকার থেকে আলোর দিকে তারা চলে আসে। আল্লাহর কোরআন হলো আলো, আর আল্লাহর কোরআন বাদ দিয়ে যা কিছু তন্ত্র মন্ত্র মানুষের তৈরি করা মতভেদ দেখবেন, মানুষের তৈরি করা যত ধরনের আদর্শ রয়েছে, সব আদর্শগুলো হলো জুলমাত, এগুলো হলো অন্ধকার। আল্লাহর কোরআন হচ্ছে সমাজের ভিতরে আলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যত কিছু আছে সব অন্ধকার, কোরআন বাদ দিয়ে যেখানে যাবে সব অন্ধকার। আল্লাহর কোরআনের জন্য জানাই দিলেন, আল্লাহ পাক সুন্দরভাবে বলে দিলেন, নবীজি, আপনার উপর যেই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনের কাজ হলো একটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে নিয়ে আসা। একটা মানুষ কোরআনের আলোর দিকে নাই, কোরআন বাদ দিয়ে ছিটকে পড়ে গেছে অন্ধকারের ভিতরে, ওই অন্ধকার থেকে তুলে নিয়ে আসা কাজ হলো আল্লাহর কোরআনে। শুধুমাত্র একটা আয়াতের তাফসীর করে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জানাই দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাব অবতীর্ণ করার কারণ হলো যাতে করে মানুষগুলো সঠিক পথের দিশা পেয়ে যায়, মানুষগুলো যাতে সঠিক পথকে বাদ দিয়ে ভ্রষ্টতার পথে যাতে লিপ্ত না হয়। এজন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছি।